দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজন খানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরো নাজুক। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান কমপক্ষে ডজন খানেক হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জেনিন, আনসারু জাবাল আল আরিফ পাহাড়ি অঞ্চলসমূহে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের অস্ত্র প্রশিক্ষণ কম্পাউন্ড এবং রকেট নিক্ষেপের স্থানগুলোতেও আঘাত হানা হয়েছে। তাদের অভিযোগ, এসব স্থাপনা ইসরায়েলি সেনা ও বেসামরিকদের উপর হামলার পরিকল্পনায় ব্যবহার হচ্ছিল। বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে আক্রমণ চালাচ্ছে, তাই যুদ্ধবিরতি কার্যত একতরফা যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক হামলাগুলো গণবসতিপূর্ণ এলাকা এড়িয়ে পাহাড় ও উপত্যকায় পরিচালিত হয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘ এ ধারাবাহিক বোমাবর্ষণের তীব্র আলোচনা করেছে। তাদের হিসাব অনুযায়ী 2024 সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে 127 জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে শিশু রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, এসব হামলা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল মূলত হিজবুল্লাহকে সামরিক চাপের মুখে ফেলতে চাইছে, বিশেষ করে তাদের কৌশলগত এবং দীর্ঘপাল্লার অস্ত্র, নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ত্যাগে বাধ্য করতে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। তবে হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের আক্রমণ বজায় থাকা অবস্থায় তাদের অস্ত্রাগার হস্তান্তর আত্মসমর্পণের শামিল এবং তা সম্ভব নয়। 2 সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার থায়াম আলী তাবাতাই নিহত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা যথাসময়ে প্রতিক্রিয়া জানাবে। এই ঘটনার মধ্যে লেবানন ও ইসরায়েল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটি বেসামরিক প্রতিনিধিদের পাঠিয়েছে। তবে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটি ইসরায়েলের জন্য বিনামূল্যে ছাড়। লেবাননের বেসামরিক প্রতিনিধিরা জানিয়েছে, প্রায় প্রতিদিনের ইসরায়েলি লঙ্ঘন দেশটিকে আলোচনায় যেতে বাধ্য করছে। রাষ্ট্রপতি জোসেফ আউন বলেন, লক্ষ্য হলো ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ বন্ধ করা। কিন্তু লেবাননের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা স্পষ্ট করেছেন, লেবানন আলোচনায় বসলেও এর অর্থ এই নয় যে ইসরায়েলি হামলা থেমে যাবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক এই ডজন খানেক বিমান হামলার পর হিজবুল্লাহ প্রতিক্রিয়া বেশ কঠোর এবং সতর্কমূলক। 13 ডিসেম্বর 2025-এর সর্বশেষ পরিস্থিতি এবং হিজবুল্লাহ এই হামলাগুলোকে 2024 সালের নভেম্বরের স্বাক্ষরিত যুদ্ধবিরতি ক্রসফায়ার চুক্তির স্পষ্ট এবং গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, ইসরায়েল বিনা উস্কানিতে এই হামলা চালিয়েছে এবং চুক্তি অমান্য করে লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম এক বিবৃতিতে বলেছেন, তারা এখনও যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং লেবানন সরকারের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তবে হিজবুল্লাহ চুপ করে বসে থাকবে না এবং তারাও পাল্টা জবাব দিতে বাধ্য হবে। ইসরায়েল দাবি করছিল যে তারা রাদওয়ান ফোর্সের সক্রিয় ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েল অজুহাত তৈরি করে লেবাননের অভ্যন্তরে আগ্রাসন চালানোর চেষ্টা করছে।